আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কর্মী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা 6:30টার সময় নগরীর ১৬শহর রেল স্টেশনে এই সমাবেশ করা হয়। এই সময় আনসারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এত সাহস পেলি কই, আনসার তুই গেলি কই, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমদ বলেন, সবেমাত্র ২০ দিন হলো ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিদায় নিয়েছে। দেশ গোছাতে কিছুদিন সময় তো লাগবেই, কিন্তু আনসার বাহিনী এ ভয়াবহ বন্যার মধ্যেই তাদের দাবি নিয়ে গত কয়েকদিন ধরে যা করছে তা কোনোভাবেই কাম্য না। আমার মনে হয় আওয়ামী লীগের ষড়যন্ত্রে তারা এমন কাজে লিপ্ত হয়েছে। শিক্ষার্থীদের গায়ে পর্যন্ত হাত তুলেছে এবং গুলি চালিয়েছে। বড় শক্তি না থাকলে এত সাহস পাওয়ার কথা না। তিনি আরও বলেন, আমাদের অন্তর্বর্তী সরকারকে দেশ সংস্কারের সময় দিতে হবে, এতে যা সময় লাগার লাগুক। সময় না দিয়ে কেউ যদি নির্বাচনের ফাঁদ পাততে চান তাহলে তাকেও আমরা প্রতিহত করব। আমরা এখনো লাঠি হাত থেকে ফেলে দিইনি। কখন নির্বাচন হবে সেটা আমরা ঠিক করে দিব, যেহেতু নতুন দেশ স্বাধীন ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। পাশে দাঁড়িয়েছে একজন ভিখারি, সে সারাদিন ভিক্ষা করেছে, সেটা নিয়ে ১৬ স্টেশনে এসেছে। আপনারা দেখেছেন আমরা দিন রাত কষ্ট করে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। অপরদিকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল আজকে ঢাকার রাজপথে নেমেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা রাজপথে আছি, রাজপথে ছিলাম এবং রাজপথে থাকবো। আপনারা লক্ষ্য করেছেন এই কাজ করেছেন, আমরা আপনাদের বিরুদ্ধে এখনো রাজপথে আছে, রাজপথে থাকবো। বাংলাদেশে আমরা যে ক্রান্তিকালীন সময় পার করছে, অর্থাৎ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষের যে হাহাকার, আমরা সেসব নিয়ে কাজ করছি। অথচ আমাদের এই ক্রান্তিকালীন সময়ে আপনারা আমাদেরকে সহযোগিতা না করে আপনারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। এর মানে কি দাঁড়াচ্ছে? এদেশ থেকে স্বৈরাচার পালালেও আপনারা স্বৈরাচারের দোষর হিসেবে এখনো ষড়যন্ত্রে লিপ্ত থেকে আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। আমরা আবারও হুঁশিয়ার